লাল লাল শুকনো মরিচ পাটায় বেটে একেবারে লাল লাল শাহজালাল করে কচুরলতি যদি রান্না করা হয় আর সেই সাথে যদি দেওয়া হয় ছোট ছোট চিংড়ি মাছ, এর স্বাদ, এর যে টেস্ট সারা জীবন আপনার মুখে ল্যাপটায় থাকবে। ঝালের ঠেলায় কালার যেমন আকর্ষণীয় হবে, খেতেও তেমন ঝাঁঝালো একটা টেস্ট। কচুরলতি এইভাবে আলু থালু করে মাখিয়ে একটা চিংড়ি মাছ গুজে নিয়ে মুখে দিলে যে কি শান্তি, এর মতো শান্তি হয়তো দুনিয়ায় নেই। তবে অবশ্যই দেশি জিনিস লাগবে, সেজন্য প্রথমেই নিয়ে নিলাম কড়ার ভিতরে 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল, তারপরে দিয়ে দিলাম থেতো করা রসুন। আজকে থেতো করা মশলা দিয়ে রান্না করা হবে, বেশি কোনো মশলা লাগবে না। তারপরে আবার দিয়ে দিলাম 1 মুঠ মতো পেঁয়াজ। পেঁয়াজটাও এখানে ভালোভাবে ছেঁচে একেবারে রসটা আর পেঁয়াজ মাখো মাখো ফেলা হয়েছে। রসুনটা একটু ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ দেওয়া হয়েছিল। তারপরে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়া আর লবণ। সেই সাথে দিয়ে দেব 2 চামচ পরিমাণে শুকনো মরিচ পাটায় ভালোভাবে মিহি মিহি করে বেটে নেওয়া। পাটায় শুকনো মরিচ একেবারে মিহি করে বেটে এই কচুরলতি রান্না করলে যে যেমন ঝাঁঝালো একটা টেস্ট বেরোয়, তাতে আপনি সারা জীবন কচুরলতির প্রেমে পড়ে যাবেন। আর যারা ঝালখোর তারা তো পাগল হয়ে যাবে। এই যে চিংড়ি মাছে আমি হলুদ আর লবণ মাখাঝাকা করেছি, ওই যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো একটু কষে আসলেই দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ আর এই মশলাটা পুরো ভাজা ভাজা করে ফেলতে হবে। চিংড়ি মাছের কালার যতক্ষণ না পরিবর্তন হবে ততক্ষণ এই মশলাটা কষাবো, লেগে যায় যা হয় হোক। এই রান্নাটা যে এত ঝটপট করে নেওয়া যায়, শুধু একটু কচুরলতিটা কুটতেই যেটুক টাইম লাগে সেইটুকুই। তারপরে কচুরলতিগুলো আমি এইভাবে কেটে রেখেছিলাম, যেটা ক্যামেরা বন্দি করতে ভুলে গিয়েছি। ওই মশলাটা কষানোর পরেই আমি কচুরলতিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। এই একটা সময়ই কষাতে হবে, এরপরে আর কষানো লাগবে না, সামান্য পানি দিতে হবে। তাই ভালোভাবে যতক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নেওয়া যায় ততক্ষণই ভালো। এই রান্নাটা একেবারে পোড়া পোড়া ঝলসানো হয়, মানে মাখো মাখো টাইপের। নিচের দিকটা পুড়ে যাবে, উপরের দিকটা একেবারে গামাখা গামাখা থাকবে। সেরকম অনুযায়ী পানি দিয়ে দিয়েছি। একেবারে ঝোলটা যখন প্রায় কমে এসছে তখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে জিরা বাটা। মশলা হিসেবে শুধু জিরা বাটাটাই দেওয়া হয়েছে, আর তেমন কিছু লাগেনি। এইভাবে মাখিয়ে ঝাঁকিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 10 মিনিট মতো হালকা আঁচে। নিচের দিকটা পুড়ে একেবারে কালো হয়ে গেছে আর উপরের দিকটা মাখো মাখো তেল ভেসে বেড়াচ্ছে। গরম ভাতে এটা খেতে যে কি মাথা নষ্ট একটা স্বাদ। রকম হাত মুখ ধুয়ে ভাতগুলো নিয়ে বসে পড়েছি। একবার আলু থালু করে মুখে দেওয়ার জন্য জিভটা যেন লক লক করছে। কালারটা যে মারাত্মক এসেছে তাই দেখেই তো জিভ দিয়ে পানি পড়ছে। কখন যে একটু খাবো, একবার যে মুখে দিয়েছি আর হাত কন্ট্রোল করতে পারছি না, শুধু মাখাচ্ছি আর মুখে দিচ্ছি। ঝাল ঝাল আর জেলি জেলি ফ্লেভার, মুখে দিচ্ছি আর সরাত সরাত খাচ্ছি। কোনো কষ্টই নেই, শুধু মাখিয়ে একবার মুখে দেওয়ার দরকার। ম্যাশিংটা অটোমেটিক কাজ করছে। ঝালখোররা যদি কোনোভাবে একবার এই রেসিপিটা বানিয়ে খায়, তারা কচুরলতি দেখলে আর ঠান্ডা হয়ে থাকতে পারবে না, আগেই তুলে নিয়ে এসে এইভাবে রান্না করবে। এটা কিন্তু বাগান থেকে তোলা সেই বনো কচু, তাই স্বাদ মারাত্মক।